কাতলা মাছের আঁশটা বড় বড় মোটা, রুই মাছের পেটটা পাতলা, গল্পের টেম্পারেচার ঠিক ব্যাপার ছাড়া আমার কিছু। মাছের তেল মাছটা ধুচ্ছে, আঁশগুলো ফেলে দিচ্ছে, এরকম মাছগুলো ফেলে দেওয়ার পরে রাখা ধুয়ে নিতে হবে। হয়ে গেছে এই দেখো। আর এই মাছটা আমি করবো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেবো। 4 পিস মাছ দিয়ে পরে মাছগুলো গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, দেখো এটি কপি পুরো লাল হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। আমি আলুগুলোকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের ভেতরে আমি টমেটোগুলো তরকারিতে টেস্ট আছে। ঘরোয়া রান্না, সেই কারণে আমি ঘরে যে যা জিনিস ছিল সেই দিয়েই রান্না করেছি। বন্ধুরা মিষ্টি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মিষ্টি স্কুলে যাওয়ার জন্য খাবে, এখন মিষ্টি খেতে বসে গেছে। স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি, খেয়ে দিয়ে এবার স্কুলে চলে যাবে। এতে নুন হলুদ মাখিয়ে নেবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি কালো দিয়ে ফোড়ন দিয়ে দেবো। কালো মাছে দিয়ে দেবো।
আর এরকমভাবে করবে, যে কোনো মাছের তেল একটুও তেতো হবে না। দরকার করলে জল লাগিয়ে সেটাকে ভাজলে আরও বেশি তেতো হয় না। অন্য মাছের তেল, কাতলা মাছের তেল এমনিতেই তেতো হয় না। মাছের তেলে চচ্চড়ি, তো আমাদের মাছের তেল পচা চচ্চড়ি পুরো রেডি।